গুড মর্নিং মামুরা, শুভ সকাল, গুড মর্নিং। আর বলুনি, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, সেই 5টা থেকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা কি। আর এই দেখো আমাদের গরুটা ভিতরে খাচ্ছে, আর আমি এখানে সকালবেলা ব্রাশ নিয়ে বসে আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। সবে ঘুম থেকে উঠলাম, উঠে আর ব্রাশ নিয়ে বসে আছি। আর চলো আমাদের প্রাকৃতিক ভিউ মুভমেন্টটা একটু দেখে নাও, মানে বৃষ্টি ওয়েদারের দিনে। আর আমার ফোনটা ওয়াটার প্রুফ ফোন নয়, আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট, ইনফিনিক্স নোট 5G 30 Pro। তা চলো মাঠের দিকে যাওয়া যাক, তো গিয়ে আমাদের ভিউ মুভমেন্টটা দেখতে থাকো। আর রাস্তাঘাটের অবস্থাটা দেখো, আজকের কী অবস্থা। A few moments later. সকালবেলা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের প্রাকৃতিক ভিউ মুভমেন্টটা কেমন লাগছে আজকে। রাস্তাঘাটের অবস্থা দেখো, আর অবশ্যই দেখতে পাচ্ছ মাথার উপর একটা ছাতা নিয়ে যাচ্ছি। মানে সকালটার থেকে এত বৃষ্টি হচ্ছে তো ধারণার বাইরে, এত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে দেখো আমার বাবা আমাদের যে গরু আছে না, গরুর জন্যে ঘাস কাটছে পাড়ে, বৃষ্টি ভিজে ভিজে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ডের বাড়ি, আর বেস্ট ফ্রেন্ড তো এখন কলকাতায় কাজে আছে। আর এইদিকে দেখো ঢেঁড়স বাগান দিয়েছে চারিদিকে। আর বৃষ্টি ছাতা নিয়ে যাচ্ছি আগের দিকে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ নিয়ে যাচ্ছি। আর ওই দেখো বাবা, ওখানে দেখো, ওই দেখো বাবা ওখানে করছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে কোলা গাছের অবস্থা দেখো, চারিদিকে কি অবস্থা। এটা আমাদেরই জমি, লাউ বাগান হয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি দেখি বৃষ্টি ওয়েদারের দিনে একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, তাই জন্য মাঠের দিকে এলাম। এদিকে কোলার কাঁদি ফাঁদি চারিদিকে পড়েছে, দেখতে পাচ্ছ। আর ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ, একদম ছোট আম গাছ, ওই ছোট আম গাছে এখন ফল হচ্ছে। আর পাড়ের অবস্থা দেখতে পাচ্ছ, ভেরি তো দেওয়া হয়েছে অলরেডি। এই যে ভেরিটা দেখতে পাচ্ছ, এই ভেরিটা দেওয়া হয়েছে না, খালের জল, আমাদের বাড়ির পাশে যে খাল আছে, খালের জলটা অতিরিক্ত বেড়েছে, ওই কারণে পাড় উঁচিয়ে যদি জলটা চলে আসে, ওপারে যে গাছপালাগুলো দিয়েছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। বাবা যে গাছপালাগুলো দিয়েছে, সে গাছপালাগুলো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে পিয়ারা বাগানটা দেখো, পিয়ারা গাছটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি বাদলের দিনে। কি করবো গাইস, দেখতে পাচ্ছ কি অবস্থা। ওই দিক থেকে দেখো বৌদি আসছে হাঁটতে হাঁটতে। 2000 years later. আমাদের যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা, তোমাদের কথা বলি, এই যে আমাদের খালটা, এই খালটা মানে আমাদের নদী বাউন্ডারি গেটের সাথে যুক্ত আছে। যতক্ষণ না গেট খুলবে ততক্ষণ না জল পাস হবে না। ওই কারণে বলছি যতক্ষণ না গেট খুলবে, যে গেট খুলতে খুলতে হয়তো আমাদের পাটটা ডুবে যাবে। আর এইদিকে ঢেঁড়স বাগানে ফুল এসেছে, দেখতে পাচ্ছ, ঢেঁড়স বাগানে ফুল এসছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু পাটটা কেমন আছে দেখে আসি, ওই কারণে পাট দেখতে এলাম। আর এটা একটা কাকাদের বাড়ি হচ্ছে, ছাদফেলা বাড়ি হচ্ছে, অর্ধেকটা হয়েছে, মানে খালের ধারেই হচ্ছে, বুঝতে পেরেছো। আর এত বৃষ্টি হচ্ছে তো সকালটার থেকে, সেই 5টা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হতেই আছে। আর আমার বাবা দেখতে পাচ্ছ তো, ভিজে ভিজে গরুর জন্য ঘাস তুলছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম, উঠে মানে কালকের ঘুমিয়েছি পুরো 11টা 11:30টার দিকে। আর সকালবেলা উঠে আমি বলছি দেখে একটু পাড়গুলো দেখে আসি। পাড়গুলোর অবস্থা খুব বাজে ধরনের, মানে ব্লকটা ইন করে আবার পাড়ের দিকে যেতে হবে। আর ওদিকে আবার টিচার, মানে আমার কাকা মেয়ে পড়ায়, মানে ছেলে মেয়েগুলো পড়ায়, তার জন্যে বাচ্চাদেরকে আনতে এসছে। আর এইদিকে পুরো একদম গাছপালা টালা একাকার হয়ে আছে। এই বৃষ্টি বাদলের দিনে কি হবে কিছু বুঝতে পারছি না।
দেখতে পাচ্ছ বৃষ্টি হতেই আছে, থামছেই না বৃষ্টি। তাই জন্যে ছাতাটা নিয়ে একটু গিয়েছিলাম ওদিকের তোর মানে আমাদের মানে বাগানের দিকে। বাগানের অবস্থা তো খুব খারাপ, আর ওইদিকে কাকা বাচ্চা পড়াচ্ছে। তা চলো আমাদের একটু পুকুর পাড় থেকে ঘুরে আসি, পুকুর পাড়ের অবস্থাটা কি দেখে আসি। আর এই দেখো, এই যে কলতলাটা দেখতে পাচ্ছ, এই যে কলতলার সামনে দেখো, এই দেখো, আর দেখো পিয়ারা হয়েছে কত বড় বড়, দেখতে পাচ্ছ? পিয়ারা জাস্ট বড় বড় পেয়ারা হয়েছে গাছে। আর বাগানের অবস্থা তো এই অবস্থা, কালকে আবার বৃষ্টি হয়েছে। তা চলো একটু পুকুর পাড়ের দিকে যাওয়া যাক। দেখেছো গাছপালার জন্য এটকে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো? তার জন্য আমার কি করতে হবে, ছাতাটা বন্ধ করতে হবে বৃষ্টি বাদলের দিনেও। গাইস ছাতাটা তো বন্ধ করলাম, করে আগের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ ছাতা বন্ধ করা আছে, আগের দিকে যাচ্ছি। তা চলো যাওয়া যাক। আর এই দেখো কাংরাঙা ফাংরাঙা ভর্তি হয়ে গেছে গাছে, এই দেখো কাংরাঙা ফাংরাঙা সব গাছে ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টি তো পড়ছে, তার উপর ছাতাটা আমি বন্ধ করে রেখেছি। তা চলো ঘরের ভিতর ঢোকা যাক। এই যে ঘরটা দেখতে পাচ্ছ গাইস, এই যে ঘরটা অন্ধকার মতো হয়ে আছে, এই ঘরটা কিন্তু এতক্ষণ অন্ধকার হয়েছিল, আমি একটু ফ্ল্যাশ মেরে আলো করে দিলাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ জ্বালান ফালান আছে, এলভেস্টারের চাল আছে। এই ঘরটাকে ঠাকুর ঘর করার জন্যে আমার ঠাম্মা যখন বেঁচে ছিল তখন এই ঘরটা করে দিয়েছিল। কিন্তু বলো আমাদের ঘর হইছে ঘর ওই ওখানটার থেকে পুকুর পাড়ে এসে প্রত্যেক দিন সন্ধ্যে দেওয়া যায় রাত্রেবেলা করে, ওই কারণে আমাদের ঘরে ঠাকুর ঘর ফিট করেছে। আর আমি একটু পাড়ের দিকে এলাম গাছপালাগুলো দেখতে কেমন আছে। আর এদিকে আমরা গাছে আমরাও হয়েছে, আর এদিকে কাংরাঙাগুলো দেখতে পাচ্ছ, কাংরাঙাগুলোও ভালোই হয়েছে। আর ওদিকে নোট গাছে, আমাদের এই নোট গাছটা না বিগত 25 বছর ধরে দেখে আসছি, 25 বছর বলতে কি 15-16 বছর ধরে দেখে আসছি, ছোটোবেলায় থেকে একবারও নোট হয়নি। দেখছি এই নোট গাছটা কেটে দিয়ে একটা নতুন নোট গাছের চারা বসাবো, ইচ্ছা আছে। আর ওদিকে ওটা হচ্ছে ওই জায়গাটায় আমি বসে থাকি, আর এটা হচ্ছে পাঁচু গোপালের থান, ওখানে পূজা আস্তি দেওয়া হয়, ওখানে জাল ফাল দেওয়া আছে। ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই ফাঁকা জায়গাটা পরিষ্কার করেছে আমার বাবা মাছ ধরার জন্যে খালে থেকে। আর এটা হচ্ছে মনসার থান, দেখতে পাচ্ছ এখানেও পূজা আস্তি হয়। ওই কারণে বলছিলাম আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, অনেক বাইরে ঘাটে বেরোই না, সেই কাজবাজ থেকে মানে উড়িষ্যায় থেকে কাজ থেকে ঘরে এসেছিলাম, এসে আর কোনো কোথাও কাজে বাজে যাওয়া হয়নি। ওই কারণে বলি বাগানের পরিস্থিতিটা দেখা, মানে কালকে সেবারে ভেড়ি দিতে গিয়েছিলাম বাবা আর আমি, ভেড়ি দিতে গিয়ে দেখতে পাচ্ছি ভেড়ির অবস্থা খুব খারাপ। ওই কারণে পাড়ে এলাম, পাড়ে এসে আর তোমরা যদি আমাদের বাড়িতে অবশ্যই আসো কোনো দিন, দেখতে পাচ্ছ কাংরাঙা গাছে কাংরাঙা হয়েছে। আর এদিকে অনেক কিছু হয়েছে দেখতে পাচ্ছ, মানে আমড়া গাছ হয়েছে। আর এখানে একটা বাংড়ি ফলের গাছ ছিল, মানে ওই বাংড়ি ফলের ভিতরে একটা ছোটো মতো ফল থাকে না, বাংড়ি ফল। এই 15-16 দিন হলো বাংড়ি ফলের গাছটাকে কেটে দিয়েছে, মানে তার উপর ছেলেপুলেরা এসে এত অত্যাচার করতো না, তার জন্যে বাংড়ি ফলের গাছটাকে বাবা কেটে দিয়েছে। তা এখানেই ভিডিওটা স্টপ করলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার একটা করে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্যে অনেক মোটিভেশন করবে। কিপ সাপোর্টেড, লাভ ইউ গাইস।